আমরা এখন যে অঙ্কটা করব সেটা হলো ক্লাস 9 এর কোষে দেখি 8.5 দাগের অঙ্কটা। 8.5 দাগের অঙ্কটার 1 নম্বরে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকের অঙ্ক আমরা আগের ভিডিওতেও শিখেছি, আগের অঙ্কগুলোতে শিখেছি। এখানেও আমরা ঠিক একই রকমের ভাবে করব। এখানে প্রথমে দেখো যে এখানে কি আছে, a প্লাস b এর হোল স্কয়ার। এখানে কিন্তু আলাদা আছে, এই দুইটা দেখো, এই দুইটা আলাদা আছে। এখানে এই দুইটাকে আমরা একত্রিত করে নিতে পারি। এই দুইটাকে যদি আমরা একত্রিত করে নিই বা কিছু কমন যায়, তাহলে প্রথমে এখানে যেটা আছে এটাকে বসিয়ে দিতে হবে। এখানে কি আছে, a প্লাস b এর হোল স্কয়ার। এখানে যেমনটা আছে ঠিক তেমনটা বসাই দিচ্ছি, a প্লাস b এর হোল স্কয়ার, এটা বসিয়ে দিলাম। মাইনাস এখানে দুইটাকে ভাগ যাবে, যেটাকে আমরা কমন বলি। তাহলে কমন কি যাবে দেখো তো, 5 যদি কমন নিয়ে নিই তার মানে 5 দিয়ে এটাকেও ভাগ যাবে, 5 দিয়ে এটাকেও ভাগ যাবে। তাহলে 5 নিয়ে নিচ্ছি কমন, 5 কমন নিলে কি থাকছে, এটা a। দেখো মাইনাস যখন আমি কমন নিয়ে নিলাম তার মানে এটা দিয়ে এটাকে তখন গুণে করে নিতে হবে। তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল এখানে প্লাস। তো 5 টাকে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 b থেকে যাচ্ছে, তাহলে b টা বসে যাবে। এইবারে থাকছে এটাকে প্লাস, এখানে 6 থাকছে। এইবার দেখো এখানে আছে কি a প্লাস b এর হোল স্কয়ার, এখানে আছে a প্লাস b। এটাকে এটা এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, এটাকে এটা দিয়ে গুণ করে যোগ বিয়োগ যেমন মিডল টার্ম করেছি, এটাকে এইভাবে করা যায়। যদি আমরা ওইভাবে না করি এটা আরেকটা পদ্ধতিতে করা যায়। a প্লাস b যে আছে, এখানে a প্লাস b আছে, এই a প্লাস b টাকে আমরা যে কোনো একটা চল ধরি। তাহলে মনে করি a প্লাস b, এটাকে আমি x ধরলাম। কি ধরেছি, a প্লাস b টাকে x ধরা হয়েছে। এই যে a প্লাস b আছে এটাকে x ধরেছি। তাহলে এবার দেখো এইটুকুকে যদি আমি x ধরি তাহলে এটাকেও x ধরবো। তাহলে দেখো তো, তাহলে কি হবে, x এর উপরে কি ছিল স্কয়ার, তার মানে a প্লাস b এর পরিবর্তে আমি x ধরেছি, আর এর উপরে ছিল স্কয়ার, মাইনাস 5 বসে যাবে। তারপর দেখো 5 এর সাথে a প্লাস b কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তার মানে a প্লাস b এর পরিবর্তে কি বসবে, x বসবে। তার মানে আমি এখানে গুণটা দিয়ে দিলাম x। তারপরে কি আছে প্লাস, প্লাসের আছে কত 6। এইবার দেখো এইটা উৎপাদকের বিশ্লেষণ, তাই না? তার মানে মিডল টার্ম। এই প্রথম সংখ্যাটাকে তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে 6 একে 6, 6টাকে কত যোগ বিয়োগ করে মিলাতে হবে 5। এমনি এটা হয়ে যায় 3 দুনা 6, 3 আর 2 এ 5। কিন্তু প্রশ্ন আসলো আমাদের গুণ করে প্লাসের 6 মিলাতে হবে আর যোগ করে মাইনাসের 5 মিলাতে হবে। দেখো আমি যদি এখানে নিয়ে নিই কত, মাইনাস এই 6টাকে যদি লসাগু করি তাহলে 2 3 এ 6। দেখো 3 গুণ 2 সমান সমান পেয়ে যাচ্ছি আমরা 5। গুণ করে কিসের 5, 3 গুণ 2 যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 6। তাহলে গুণ করে 6 যে পাচ্ছি 3 গুণ 6, এটা কার বের করতে বলেছে, প্লাসের 6। তাহলে দেখো তো এমনি কিন্তু প্লাস প্লাসে প্লাস আসতেছে। যদি আমরা এটাকে যোগ করি দেখো তো আমাদের মাইনাস 5 বের করতে বলেছে, তাই না? তাহলে মাইনাস যখন 5 বের করতে বলেছে, যদি আমরা এটাও মাইনাসের 3টাও নিই আর দুটাও যদি মাইনাসের নিই তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাসের 5 পাচ্ছি। তাহলে দেখো এখানে যদি মাইনাসের নিই আর এটাও যদি মাইনাসের নিই তাহলে মাইনাস মাইনাসের প্লাস, 3 গুণা 6 পেয়ে যাচ্ছি। মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাসের 5 পাচ্ছি। দেখো তো পাওয়া যাচ্ছে কিনা? তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, x স্কয়ার মাইনাসের 3x নিব, মাইনাসের কত নিব, 2x নিব, মাইনাসের 2x থাকছে এটাকে প্লাস 6। তার মানে কি এই দুইটাকে এই অংশটাকে দুইটা খণ্ড করলাম, এটা আর এটা গুণ করে এটা মিললো, যোগ বিয়োগ করে এটা মিললো। দেখো তো মাইনাস মাইনাসের প্লাস, 3 গুণা 6, 3 মাইনাসের আর মাইনাসের 2, তাহলে মাইনাসের 5 হয়ে গেল। এবার আমরা কি করব, আগের অঙ্কগুলোর মতো এইটা থেকে কমন নিব আর এটা থেকে কমন নিব। তাহলে কমনটা কি যাচ্ছে দেখো তো, এখানে কমন যাচ্ছে x। তাহলে x যদি কমন নিয়ে নি থাকছে এটা কি, এখানে একটা x থাকছে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 এখানে কোনো কিছু নেই, 3টা থাকছে, x তো কমন নিয়ে নিলাম। এবার এখানে দেখো মাইনাস, এখানে কি কমন আছে, কমন মানে কি বলতো, কমন মানে ভাগ। তাহলে এইটা দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, এমন কোনো একটা সংখ্যা নিতে হবে। তাহলে কোনটা ভাগ যাবে, এখানে যদি আমরা 2 নিয়ে নিই, 2 দিয়ে এটাকেও ভাগ যাবে, 2 দিয়ে এটাকেও ভাগ যাবে। তাহলে 2 দিয়ে নিয়ে নিলাম, 2 নিলে কি থাকছে, থাকছে না এখানে শুধু x। মাইনাস আর প্লাসে গুণ করে মাইনাস পেলাম, 6টাকে যদি 2 দিয়ে ভাগ করি 2 3 6। এবার দেখো x - 3 x - 3 দুটার মধ্যে একটা বসবে, x -
3 অপরটাকে থাকলো x মাইনাস 2 তাহলে x মাইনাস 2 বুঝা গেছে। এখন আমরা কিন্তু x কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, x কিন্তু আমরা মনে করেছিলাম, তাহলে x আমরা কাকে ধরেছি দেখো তো, x ধরেছিলাম a প্লাস b টাকে। তাহলে এখন আমাদের x এর মানটা বসাতে হবে, তাহলে এখানে বসাবো। এখন x এর মান বসিয়ে পাই x সমান সমান x কাকে বসে ধরেছি a প্লাস b, বসিয়ে এর মান বসিয়ে পাই, অর্থাৎ বসিয়ে পাই। তাহলে দেখো x এর পরিবর্তে আমরা এবার কি বসাবো, a প্লাস b বসাবো। তাহলে দেখো তো এই x টার পরিবর্তে আমরা কিন্তু a প্লাস b বসাবো, তাহলে x এর পরিবর্তে আমি কি বসাবো, x এর পরিবর্তে আমরা বসাবো a প্লাস b, তাহলে a প্লাস b। এবার x এর পরিবর্তে হয়ে গেল এটা -3 আছে, তো মাইনাস পাশে 3 আছে, 3 বসিয়ে দিলাম, বুঝা গেছে। x এর পরিবর্তে কি বসাবো, a প্লাস b, তাহলে বসাবো a প্লাস b। x এর পরিবর্তে বসিয়ে দিলাম থাকছেটাকে -2, তাহলে -2 বসিয়ে দিলাম। আর কি যাবে, এটা আর যাবে না, তার মানে এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা 2 নম্বর দাগের মধ্যে। এবারে আমরা যাব 2 নম্বর দাগের মধ্যে। 2 নম্বর দাগের অঙ্কটাতে একটা বিষয় দেখো, এখানে কিন্তু 3টা পার্ট 4টা পার্ট আছে, 4টাই কিন্তু গুণ সম্পর্ক আছে। এখানে একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, তাই না। এখানে আমাদের মনে মনে গুণ করতে হবে, যাতে প্রথম দুইটা এটা গুণ করে যে আমরা কয়টা সংখ্যা পাবো, যে আমরা আলাদা আলাদা সংখ্যা পাবো, এটা গুণ করে যাতে প্রথম দুইটা সংখ্যা একই পাই। তাহলে কোনটার সাথে কোনটাকে গুণ করব, মনে মনে মিলাই। এটার সাথে যদি এটাকে আমরা গুণ করি কি পাই দেখি তো, এটা থেকে এটা গুণ করলে 2x পাচ্ছি, তাই না। চলো এখানে কত পাচ্ছি, 2x। আচ্ছা এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, প্লাস প্লাসে প্লাস, প্লাস আরেকটা x, তাহলে কয়টা x হলো, 3x হলো। এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি দেখো তো, এটা দিয়ে এটাকে গুণ করলে 3x, 3 4 এ 12 পাচ্ছি, 12টা x পাচ্ছি। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাসের পাচ্ছি আমরা 3টা x, 3 একে 3, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 9টা x। তার মানে এটা দিয়ে এটাকে গুণ করা যাবে না, এটা আমি মনে মনে মিলালাম, তাই না। তাহলে এই দুইটাকে সমান মিলছে, মিলে না। তাহলে এবার দেখি আমরা এটাকে এটা দিয়ে গুণ করি। আচ্ছা এটাকে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে গুণ করে দেখি তো, তাহলে এটা যদি এটা দিয়ে গুণ করি, 3টাকে x দিয়ে গুণ, 3x টাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো, এখানে পাচ্ছি 3x। আচ্ছা এবারে কি করব, এটা দিয়ে যদি এটাকে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাসের পাচ্ছি আমরা এখানে একটা x, তাহলে এখানে থেকে এটা বাদ দিলে 2টা x। কোনটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম। এবার আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দেখি তো, তাহলে x টাকে যদি 3 দিয়ে গুণ, এটাকে যদি এটা দিয়ে গুণ করি, 4 একে 4, মাইনাসের 4x। এবার এটা দিয়ে এটাকে গুণ হলো, এবার এটা দিয়ে এটাকে যদি গুণ করি দেখো তো, 3 গুণা 6, প্লাসের 6x, তাহলে 6টা থেকে 4টা বাদ দিলে 2টা x, তো এটা কার পাচ্ছি, এটা প্লাসে পাচ্ছি। এটাও কার পেয়েছিলাম, এটা প্লাসের ছিল, তো এটা প্লাসে পেয়েছিলাম, অর্থাৎ এই 2x আর এই 2x মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে গুণটা আমরা 2x পাচ্ছি, এটা দিয়ে এটাকে গুণ করলে কিন্তু 2x পাচ্ছি। তার মানে আমরা এটা দিয়ে এটাকেই গুণ করব। তাহলে সাজিয়ে নিচ্ছি একবার, x প্লাস 1, আর এখানে গুণ করব কাকে দিয়ে, 3x মাইনাস 1 দিয়ে। এবার এটা বসাবো, তাহলে সাজিয়ে নিচ্ছি, x প্লাস 2 গুণ করব আমরা কাকে দিয়ে, 3x মাইনাস 4 দিয়ে। তো এখানে যেটা ছিল সেটা বসে যাবে, প্লাস 12। এবার আমরা এটাকে গুণ করে নিচ্ছি, এই দুইটা একটা আলাদা গুণ করছি, এই দুইটা একটা আলাদা গুণ করছি। দেখো তাহলে এই 3x দিয়ে দুটাকে গুণ করব, তাই না। তাহলে 3x ইনটু এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, প্লাস 1, এখানে -1 আছে, এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, তাহলে x প্লাস 1। এটা একটা আলাদা অংশ, বুঝা গেছে। এবার আমরা এটা একটা আলাদা অংশ গুণ করব। এই 3x দিয়ে আমরা কাকে গুণ করব, 3x দিয়ে আমরা x প্লাস 2 টাকে গুণ করব, x প্লাস 2 কে গুণ করব। -4 দিয়ে কাকে গুণ করব, ওই x প্লাস 2 টাকে গুণ করব, x প্লাস 2 কে গুণ করব। এটা একটা আলাদা অংশ, থাকছে না কত, থাকছে প্লাস 12, বুঝা গেছে। এইবার আমরা কি করব বলতো, এই যে 3x এর সাথে x প্লাস 1 এর গুণ সম্পর্ক, আর 1 এর সাথে x প্লাস 1 এর গুণ সম্পর্ক, তাহলে এটা গুণ করে নেব। তাহলে 3 টাকে x দিয়ে গুণ করলে, 3x টাকে x দিয়ে গুণ করলে 3x স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, 3 টাকে 3x টাকে 1 দিয়ে গুণ করলে 3x, বুঝা গেছে। এবার এটা দিয়ে এটাকে যদি গুণ করি, 1 টাকে x দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, 1 টাকে x দিয়ে গুণ করলে x, মাইনাস প্লাসে মাইনাস, 1 টাকে 1 দিয়ে গুণ করলে 1, এটা আমরা ব্র্যাকেট রেখে দিলাম। এইবার আমরা যাব এটাতে,
এখানে কি বলছে এই 3x টাকে x দিয়ে গুণ করলে কি হবে 3 3 বসে গেল x আর x গুণ করলে x এর স্কয়ার প্লাস এর প্লাস পেলাম 3 গুণা 6 x ছিল x টা বসে গেল মাইনাস প্লাসে মাইনাস 4 টাকে x দিয়ে গুণ করলে 4x মাইনাস প্লাসে মাইনাস 4 টাকে 2 দিয়ে গুণ করলে 4 গুণা 8 ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম এখানে প্লাস কত ছিল 12 বসে গেল এইবার আমরা কি করব বলতো যদি যোগ বিয়োগ যায় তাহলে যোগ বিয়োগ করব না হলে তুলে নিচ্ছি বসিয়ে দেব তাহলে দেখো 3x স্কয়ার কোথাও নাই 3x স্কয়ার তাহলে বসে গেল 3x স্কয়ার প্লাস 3টা x থেকে একটা x বাদ দিলে 2টা x তাহলে 2টা x হলো মাইনাস 1 এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম এইবার এখানে কি আছে 3টা x স্কয়ার কোথাও নাই তাহলে বসে গেল 3x স্কয়ার প্লাস এখানে দেখো 6টা x প্লাস এর 4টা x মাইনাস এর তাহলে 6টা থেকে 4টা বাদ দিলে কয়টা হবে 2টা তাহলে 2x ক্লিয়ার এইবার কি থাকছে -8 টা বসে গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কত আছে প্লাস এখানে 12 এখানে একটা বিষয় দেখো যদি আমরা দেখি যে এই 3x স্কয়ার প্লাস 2x 3x স্কয়ার প্লাস 2x এই 2 কিন্তু একই রকমের মিলে যাচ্ছে তাহলে আমরা এটার পরিবর্তে যে কোনো আমরা একটা চল ধরতে পারি তাহলে আমরা লিখি মনে করি তাহলে লিখছি মনে করি কি লিখলাম 3x স্কয়ার প্লাস 2x সমান সমান এটাকে আমরা কি ধরলাম এটাকে ধরলাম এইবার তাহলে কি বসাবো এইটুকুর পরিবর্তে আমরা কি বসাবো বসাবো এটাকে যখন আমরা ধরেছি তাহলে এটাকেও আমরা ধরেছি তাই না তাহলে এবার কি বসাবো a-1 আর a-a তাহলে বসাচ্ছি আমরা এখন কি করব আমরা a-1 বসাবো এটা একটা আলাদা অংশ আর এখানে a-8 এটা একটা আলাদা অংশ থাকছেটা কি +12 বসাবো বুঝা গেছে এইবার আমরা কি করব যেমনটা আমরা এইখানে গুণ করেছিলাম ঠিক এটা একটা অংশ এটা একটা অংশ এই দিয়ে আমরা দুটাকে গুণ করব এই যে এটা আছে না ওই এটা দিয়ে আমরা একবার দুটাকে গুণ করব আবার এইটা দিয়ে আবার দুটাকে গুণ করব তাহলে আমরা আগে দিয়ে গুণ করব তাহলে বসে গেল এখানে যেমনটা আছে ওটা বসাই দিচ্ছি a-1 তারপরে -8 বসাবো আবার এটা বসাবো a-1 এখানে কত ছিল +12 বসে গেল এবার আমরা এটাকে গুণ করে ফেলছি কে a দিয়ে গুণ করলে কি হবে a স্কয়ার হবে তাহলে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস a কে 1 দিয়ে গুণ করলে a হবে মাইনাস প্লাসে মাইনাস 8 টাকে a দিয়ে গুণ করলে 8a মাইনাস মাইনাসে প্লাস 8 টাকে 1 দিয়ে গুণ করলে 8 কে 8 প্লাস এখানে যেমনটা ছিল তেমনটা বসে গেল এইবার আমরা কি করব a স্কয়ার যেমনটা আছে তেমনটা বসে যাবে a স্কয়ার এখানে দেখো তো মাইনাস 8টা a আর মাইনাস 1টা a আর মাইনাস 8টা a তাহলে মাইনাসের কয়টা a হবে মাইনাসের 9টা a এইবার প্লাস এখানে 8 এখানে প্লাসের 12 তাহলে 8 আর 12 প্লাস কত হবে 20 হবে তাহলে 20 এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব 20 টাকে যোগ বিয়োগ করে কত মিলাবো 9 মিলাবো দেখো তো মিলছে কিনা 20 টাকে আমরা 9 মিলাতে পারি কিনা যাও 20 কে আমরা কত মিলাবো যোগ বিয়োগ করে প্লাসের মাইনাসের 9 মিলাবো আর প্লাসের 20 তাহলে দেখো 2 দিয়ে যদি গুণ করি 2 10 এ 20 আবার 2 দিয়ে নিলে 2 5 এ 10 দেখো 2 গুণা 4 তাহলে 5 গুণ 4 সমান সমান 20 কিন্তু 20টা আমাদের প্লাসের লাগবে চলো প্লাসে দিলাম 2টা গুণ করে যোগফল আমাদের মাইনাসে লাগবে এটাও মাইনাস যদি নিই দেখো তো মাইনাস মাইনাসের প্লাস 4 5 এ 20 এবার মাইনাসের 5 আর মাইনাসের 4 হয়ে যাবে যোগ যদি করি মাইনাসের 9 তাহলে আমরা ওইভাবে 5 আর 4 নিতে পারি তাহলে এখানে বসাবো আমরা a স্কয়ার মাইনাসের 5a আর মাইনাসের 4a প্লাসের 20 এবার আমরা কি করব এখানে কমন যাবে এখানে কি কমন যাবে দেখো তো কমন যাচ্ছে কমন কি যাচ্ছে a যদি কমন নিয়ে নিই থাকছে a এই দুইটা থেকে একটা কমন নিব তাই না তাহলে এই দুইটা থেকে একটা কমন নিব আর এখান থেকে দুইটা থেকে কমন নিব তাহলে কমন কি থাকছে a মাইনাস এখানে কত আছে a নিয়ে নিলে থাকছে না 5 এখানে কি কমন যাচ্ছে 4 দিয়ে এটাকেও ভাগ যাবে 4 দিয়ে এটাকেও ভাগ যাবে তাহলে 4 নিয়ে নিলাম এবার দেখো a মাইনাস প্লাসে মাইনাস 20 টাকে 4 দিয়ে ভাগ করলে 4 5 এ 20 ক্লিয়ার হয়েছে এবার আমরা করছি এই সাইডে দেখো এই সাইডে যদি করতে এখানে করছি এই সাইডে আছে তাহলে এই সাইডে যদি দেখি আমরা দেখো তো তাহলে a-5 দুটোর মধ্যে একটা বসাবো তাহলে বসাবো a-5 আরেকটা কি থাকলো a-4 তাহলে বসাবো আমরা a-4 এবার দেখি এবার কি করব এখন a এর মানটা বসিয়ে পাই এখন কি বসাবো আমরা এখন
ইয়ে ইয়ে কাকে ধরেছি দেখো তো, ইয়ে ধরেছি আমরা, এ ধরেছি কাকে, এ ধরেছি 3x স্কয়ার প্লাস 2x টাকে, তাহলে সেটা বসাবো কাকে, 3x স্কয়ার 3x স্কয়ার তারপরে প্লাসের কত আছে, প্লাসের 2x এর মান বসিয়ে পাই, তাহলে এটা বসিয়ে পাই। তাহলে দেখি এর পরিবর্তে আমরা কি বসাবো, এ বসাবো আমরা, তাহলে এর পরিবর্তে বসাবো 3x স্কয়ার, তাহলে বসাবো 3x স্কয়ার প্লাস 2a, এখানে কি আছে -5, তাহলে -5টা বসে গেল -5, তারপরে কি আছে এর পরিবর্তে আমরা সেম দিয়ে বসাবো 3x স্কয়ার প্লাস 2x কত আছে -4। এবার দেখো এটা কি উৎপাদক বিশ্লেষণ করা যায়, এই 3 5 এ 15, 15টাকে আমার কত মিলাতে হবে, 2x মিলাতে হবে, 2a মিলাতে হবে, এটা কিন্তু মিলবে, এর অর্থাৎ এটাকে আমরা x ধরেছি, এটা হলো x, এটাকে মিলবে, তাহলে কি মিলছে এটা দেখো তো, সমান সমান 3 5 এ 15, 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই 2, তাহলে বসবে 3x স্কয়ার প্লাসের আমরা 2x বের করতে বলেছে, তো প্লাসের আমরা 5টা নিয়ে নিচ্ছি, তারপর মাইনাসের 3x কত থাকছে, এবার কি আছে 3 5 এ 15 মাইনাস এখানে কত আছে 5 আছে, ব্র্যাকেট রাখলাম, এখানে যেটা আছে এটা বসে যাচ্ছে, কি আছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এবার আমরা কি করব, এই দুইটা থেকে একটা কমন নেব, দুইটা থেকে একটা কমন, এই দুইটা থেকে একটা কমন নেব, তাহলে কি কমন যাচ্ছে দেখো তো, কমন যাচ্ছে এখানে, এখানে কমন যাচ্ছে x, তাহলে x কমন নিয়ে নিচ্ছি, x যদি কমন নিয়ে কি থাকছে এখানে 3x প্লাস এখানে থাকছে শুধু 5, আর এখানে কি যাবে কমন, এখানে কোন কিছু কমন যাবে কি, কমন যদি না যায় তো 1 যাবে, 1 কমন গেলে কি থাকছে 3x মাইনাস মাইনাসে প্লাস 5 একে 5, এবার এখানে কি আছে, এখানে যেমনটা আছে তেমনটা বসে যাবে 3x স্কয়ার প্লাস 2x মাইনাসের 4। এবার আমরা কি করব 3x প্লাস 5, 3x প্লাস 5 দুটো থেকে একটা বসাবো, তাহলে 3x প্লাস 5, অপরটা কি আছে x মাইনাস 1, x মাইনাস 1, এখানে যেমনটা আছে ঠিক সেটা বসে যাবে, এটা কি আছে, এটা 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছে আমরা 3 নাম্বার দাগে দেখতে, 3 নাম্বার দাগের অঙ্কটাতে কি বলেছে, এখানে যদি দেখি এটা একটা, এখানে কি বলেছে x x স্কয়ার মাইনাস 1 ইনটু x প্লাস 2 দিয়ে ইনটু কি আছে মাইনাসের 8। এবার দেখো তো এইখানে যে x স্কয়ার আর এখানে যে 1 আছে এটাকে কিন্তু আমরা স্কয়ারে পরিণত করতে পারি, তাই না, তাহলে এখানে যদি আমরা সেটা করি দেখি তো কি পাওয়া যায়, এখানে কি আছে x আছে, x টা বসিয়ে দিলাম, এখানে যেমনটা আছে x স্কয়ার মাইনাস, আচ্ছা এখানে কত আছে 1 আছে না, তাহলে আচ্ছা 1 এর কি আমরা পাওয়ার বসাতে পারি, স্কয়ার বসাতে পারি, 1 এর আমরা পাওয়ার যতই বসাই না কেন 1 এর কি আসবে 1 এর আসবে, তাহলে এটা আমরা 1 এর পাওয়ার স্কয়ার বসিয়ে দিলাম, এখানে যেমনটা আছে হুবহু এটা বসিয়ে দিলাম x প্লাস 2, তারপর কত আছে মাইনাস a। এবার দেখো এই যে x টা আছে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা কি আছে a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b, এই সূত্র অনুসারে আমরা এটা বসাতে পারি, তাহলে এটা বসিয়ে দিচ্ছি x ইনটু a অর্থাৎ x প্লাস b অর্থাৎ 1, এবারে কি বসাবো a অর্থাৎ x মাইনাস b অর্থাৎ 1, তারপরে কি আছে এটা যেমনটা আছে তেমনটা বসিয়ে যাবে x প্লাস 2 ইনটু মাইনাস কত আছে মাইনাস আছে a। এবার দেখো আমাদের কি করতে হবে, এমন এটা দিয়ে এটা গুণ অথবা এটা দিয়ে এটাকে গুণ যাতে প্রথম দুইটা সংখ্যা একই রকমের আসে, যেমন আমরা ফার্স্টের অঙ্কটাতে করলাম, তাহলে দেখি তো মনে মনে গুণ করে এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে x স্কয়ার পাচ্ছি, আর এখানে 1 এখানে শুধু x পাচ্ছি, আচ্ছা এটা দিয়ে এটাকে গুণ করলে x স্কয়ার পাচ্ছি, তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে 2x আর একটা x বাদ দিলে 1 পাচ্ছি, কিন্তু এটা কার পাচ্ছি দেখি তো, তাহলে এখানে যদি গুণ করি তাহলে এটা পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস x পাচ্ছি, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি x স্কয়ার পেয়ে যাচ্ছে আমরা কত x স্কয়ার, x x গুণ করলে x স্কয়ার, দুইটা x এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসের 2টা প্লাসের 2x, আর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাসের x, তাহলে এটা কি পাচ্ছি আমরা x স্কয়ার প্লাসের দুইটা থেকে একটা বাদ দিলে থাকছে প্লাসের একটা x, তার মানে এই দুইটা আমরা গুণ করব আর এই দুইটা গুণ করব, তাহলে গুণ করে ফেলি, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস প্লাসের প্লাস, x টাকে 1 দিয়ে গুণ করলে x হলো, এটা একটা আলাদা। এইবার দেখো আমরা এটাকে এটা দিয়ে গুণ, তাহলে প্রথমে এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি x আছে, তাহলে x মাইনাস 1, তারপরে কি আছে এটা প্লাসের 2 আছে 2টা বসিয়ে দিলাম, আবার এটা বসাবো x মাইনাস 1। এইবার
এখানে কত আছে মাইনাসের 8 আছে। এবার দেখো তো এখানে প্রথমে যেটা আছে এটা বসে যাবে, কি আছে x স্কয়ার প্লাস x, তারপরে কি আছে x, এটা দিয়ে এটাকে গুণ করব, x কে x দিয়ে গুণ করলে কি হবে x স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস, x টাকে x দিয়ে গুণ করলে মাইনাসের x, প্লাস প্লাসে প্লাস 2 কে x দিয়ে গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস 2 টাকে x দিয়ে গুণ করলে 2 কে 2, এটা একটা আলাদা মাইনাস কত আছে। এইবার আমরা কি করব, এখানে যেমনটা আছে প্রথমটা বসে যাবে, এখানে তো যোগ করা যাবে না, তাহলে x স্কয়ার প্লাস x, এইবার এখানে কি আছে x স্কয়ার আছে, x স্কয়ার বসে গেল। এইবার দেখো এখানে প্লাসের দুইটা x আর মাইনাসের একটা x, দুইটা x থেকে একটা x বাদ দিলে প্লাসের একটা x, মাইনাসের কি হবে, কি থাকছে এখানে মাইনাসের 2। এইবার এখানে কি আছে মাইনাস 8। এইবার দেখো তো প্রথমে যেটা আছে x স্কয়ার প্লাস x আর এখানকার x স্কয়ার, এইটা এখানে কিন্তু x স্কয়ার, এই x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x, এটাকে আমরা যে কোনো একটা চল ধরতে পারি। আচ্ছা এটাকে আমরা a ধরছি, এটাকে যদি আমরা a ধরি তাহলে এটাকে যদি ধরবো, তাহলে এবার আমরা মনে করে লিখতে পারি যে মনে করি কি ধরবো x স্কয়ার প্লাস x সমান সমান a, তাহলে x স্কয়ার প্লাস x এর পরিবর্তে কি ধরলাম a ধরলাম, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি ধরবো a ধরবো, তাহলে বসাবো a ইনটু চিহ্ন ছিল ইনটু বসিয়ে দিলাম, তাহলে এটার পরিবর্তে আমরা কি আগে বসাবো এটাকে বসাবো, তাহলে a কি আছে মাইনাস আছে, মাইনাস কত আছে 2 আছে, তাহলে 2 বসিয়ে দিলাম, মাইনাসের কত আছে মাইনাসের 8 আছে। এইবার দেখো এর সাথে এই দুটার কিন্তু গুণ সম্পর্ক তাই না, তাহলে এটা দিয়ে এই দুইটাকে গুণ করে নিচ্ছি, a আর a গুণ করলে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, দুইটাকে a দিয়ে গুণ করলে 2a, প্লাস এখানে যেমনটা আছে মাইনাস আছে মাইনাস 8 বসে গেল। এইবার আমরা কি করব 8 এ 8 টাকে কত মিলাতে হবে 2 মিলাতে হবে, মিলবে 4 2 8, দেখো তো 8 টাকে যদি আমরা লসাগু করি তাহলে 2 4 এ 8 আর 2 দিয়ে 2 2 4, তাহলে দেখো 2 এই দুইটা যদি গুণ করি 2 গুণ 2, আমাদের বিয়োগ করে কিন্তু মাইনাসের 8 লাগবে গুণ করতে গেলে, তাহলে আর যোগ বিয়োগ করে মাইনাসের 2 লাগবে, তাহলে এটা যদি আমরা মাইনাসে নিয়ে নিই আর এটা যদি প্লাসে নিয়ে নিই, দেখো তো মাইনাস প্লাসে মাইনাস 4 2 8, মাইনাসের 8 পেয়ে গেলাম। এবার মাইনাসের 4 থেকে যদি প্লাসের 2 বাদ দিয়ে দিই তাহলে মাইনাসের 2 পেয়ে যাচ্ছি, পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সেম একই রকম বসাই দেব, তাহলে a স্কয়ার বড় সংখ্যাটা আমরা প্লাসে মাইনাসে নিব, তাহলে মাইনাসের 4 কি আছে a আছে a, তারপরে কি নিব ছোট সংখ্যাটা আমরা প্লাসে নিব, কি আছে প্লাসের 2, তারপরে কি বসাবো a বসাবো মাইনাস a। এবার আমরা কি করব এই প্রথম দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নেব, কমন মানে ভাগ, কমনটা কে যাচ্ছে দেখো তো কমন যাচ্ছে এখানে a, তাহলে a যদি কমন নিয়ে নিই কে থাকছে a, মাইনাস প্লাসে মাইনাস 4 কে দিয়ে মানে এটা এখানে 4 বসে যাবে, a তো নিয়ে নিয়েছি নেই, তারপর প্লাস এখানে কি ভাগ যাবে কত দিয়ে 2 দিয়ে যাচ্ছে, তাহলে প্লাসের 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 নিয়ে নিলে শেষ থাকছে এটা a বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 4 গুণ 8। এবারে কি বসাবো আমরা দেখো তো a মাইনাস 4 দুটার মধ্যে একটা a মাইনাস 4 থাকাটা কি a প্লাস 2, তাহলে a প্লাস 2। এবার আমরা কি করব a এর মান বসিয়ে পাই, আমরা এই সাইডে করছি, তাহলে কি বসাবো এখন a এর মান বসিয়ে পাই, তাহলে a সমান সমান a কাকে ধরেছি x স্কয়ার প্লাস x টাকে, তাহলে x স্কয়ার প্লাস x মান বসিয়ে পাই, এবার তাহলে এর মানটা বসিয়ে পাবো আমরা, এর মান কি x স্কয়ার প্লাস x, তাহলে আমরা এর পরিবর্তে এই x স্কয়ার প্লাস x টা বসাবো শুধু, তাহলে এর পরিবর্তে আমরা বসাবো এখন x স্কয়ার প্লাস x, তারপরে কি আছে -4, তাহলে -4 টা বসে যাবে, তারপরে কি আছে আবার এর পরিবর্তে আমরা ওইটাই বসাবো x স্কয়ার প্লাস x, তারপরে কি আছে +2 আছে, তাহলে +2। এবার দেখি 4 কে কি 1 মিলানো যাবে, 4 কে 4 যাবে না, এবার 4 2 কে 2 দুইটাকে কি প্লাসে 1 মিলা যাবে, যাবে না, তার মানে এটা হলো অ্যানসার। এবার দেখো আমরা 4 নম্বর দাগে, 4 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এই যে 4 নম্বর দাগের অঙ্কটা এখানে প্রথমে যেটা আছে এটা হুবহু বসাইবো, এখানে কি আছে বলতো এখানে প্রথমে আছে 7 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই তো। এবার এখানে একটা বিষয় দেখো এখানে -15টা বসাই দিলাম, -15 বসিয়ে দেওয়ার পর এখানে a স্কয়ার a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4,
কিন্তু এখানে আগের অঙ্কতে যেমন আমরা a প্লাস বিটাকে a অথবা যে কোনো একটা চল ধরেছিলাম, এখানে কিন্তু দুইটা আলাদা আছে, এখানে এইটা আর এটা কিন্তু আলাদা আছে। যদি এটা আর এটা একই রকমের থাকতো বা এটাও যদি একই রকমের থাকতো, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মনে করি ওইটা দিয়ে যে কোনো একটা চল ধরে নেওয়া যেত। এখানে কিন্তু আলাদা আলাদা আছে, তাই না? দেখো এটা প্লাসের, এটা মাইনাসের, এটাও মাইনাসের, তার মানে এখানে আলাদা আলাদা যখন আছে তার মানে আলাদা আলাদা ধরতে হবে। তো আলাদা আলাদা যখন ধরতে যাবো, এখানে একটা সূত্র ব্যবহার করা যায়। এখানে কি সূত্র হবে দেখো তো, এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই, তাহলে a এর স্কয়ারের আমরা কিন্তু হোল স্কয়ার বানাতে পারি, মাইনাস এই যে b আছে, b স্কয়ারটা কিন্তু আমরা হোল স্কয়ার বানাতে পারি। ক্লিয়ার? এটা কত আছে, প্লাস a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার। এখন প্রশ্ন আসলো, এই যে স্কয়ারের হোল স্কয়ার করলাম, এটা কি করবে না? দেখো তো, ये 2 আর 2 এটার সাথে এটা কিন্তু গুণ করতে হবে, 2 2 4, এটাও এটা গুণ করতে হবে, 2 2 4। এবার আমরা এই স্কয়ারটাকে যদি a ধরি আর b স্কয়ারটাকে যদি b ধরি, তাহলে এর উপরে কি পাচ্ছি দেখো তো, a স্কয়ার মাইনাস b এর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা এখানে আছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a অর্থাৎ প্রথমে যেমনটা আছে 7 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 15 বসাই দিলাম। তাহলে এবার আমরা কি করব বলো তো, এবার এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b এর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা a প্লাস b, a অর্থাৎ x a এর স্কয়ার প্লাস b অর্থাৎ b এর স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ x এর স্কয়ার মাইনাস b অর্থাৎ b এর স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হলো। তারপরে কি আছে, প্লাস a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার। এবার আমরা কি করব, এখানে দেখো আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে কি পেয়েছি, a প্লাস b এর স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও পেয়েছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এবার আমরা এখানে পেয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে পেয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুই রকমের পেয়েছি। তাহলে আমরা এখানে মনে করি ধরতে পারি, তাহলে লিখবো আমরা মনে করি লিখবো কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান x এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান y। তাহলে কি বুঝতে পারলে বলো তো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আমরা x ধরেছি আর a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে y ধরেছি। এবার এই ক্ষেত্রে আমরা কি বসাবো দেখো তো, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা বসাইছি, ওর পরিবর্তে আমরা কি ধরেছি, ওর পরিবর্তে কিন্তু a ধরা হয়েছে। এটাকে কি ধরেছি, এটাকে আমরা কি ধরেছি, x ধরেছি, তাহলে এটাকে আমরা x বসাবো, এটাও কি আমরা x ধরেছি, এটাকে আমরা y ধরেছি, এটাকে কি ধরেছি, এটাকেও y ধরা হয়েছে। এইবার আমরা ওইটুকুর পরিবর্তে তার মানের যেটাকে ধরেছি আমরা ওইটা বসাবো। তাহলে দেখো তো কি বসাবো, তাহলে 7 ইনটু x, এটা তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে কি ধরেছি, x ধরেছি, তাহলে এখানে আমরা x বসাই দেব। আচ্ছা, এর উপরে কি কোনো কিছু ছিল, এর উপরে কিন্তু স্কয়ারটা ছিল, এটা স্কয়ার ছিল, এটা স্কয়ার, তার মানে কি এর উপরে কিন্তু স্কয়ার হবে, বুঝা গেছে? এবার মাইনাস কত আছে, মাইনাস 15 আছে, 15 বসাই দিলাম। 15 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ারটা গুণ সম্পর্ক, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত ধরেছি আমরা, x ধরেছি, তাহলে x বসাই দিলাম। আচ্ছা, তারপরে কি আছে, গুণ চিহ্ন দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা কি ধরেছি, y ধরেছি, তার মানে গুণ সম্পর্ক আছে, তো পাশে বসাই দিলাম y। এবার দেখো প্লাসে কি আছে 8, তাহলে 8 বসিয়ে দিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই কি ধরেছি আমরা, y, তার মানে এটা y, এর উপরে কি ছিল, স্কয়ার ছিল, এর উপরে স্কয়ার ছিল, বুঝা গেছে? এবার দেখো 7টাকে 8 দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে মিলাতে হবে 15, তাহলে 7 8 56, 56টাকে যদি গুণ করি, তাহলে গুণ করে আমার 56 হবে, যোগ বিয়োগ করে আমাদের 15 বের হবে। দেখো 7 আর 8 যদি আমরা যোগ করি, 8 7 15 পেয়ে যাচ্ছে, তার মানে এটা এমনি হয়ে যাবে। বলো দেখো তো, 7x স্কয়ার, এখানে মাইনাসের যখন বের করতে বলেছে, তাহলে দুইটাই আমরা মাইনাস নিয়ে নিই, মাইনাসের 8 নিয়ে নেব আর মাইনাসের 7 নিয়ে নেব, তাহলে নিয়ে নিচ্ছি আমরা মাইনাসের 7xy, আর এখানে নিচ্ছি, এখানে এটা প্লাসের নিয়ে নিচ্ছি, প্লাসের 8xy, আর এখানে নিয়ে নিচ্ছি মাইনাস, এটা মাইনাসে নিলাম, এটা তারপরে এটা আমরা মাইনাসে নিচ্ছি xy। এবার মাইনাস মাইনাসে প্লাস, 8 সাথে 56 যেটা হলো, 8 আর 7 যোগ করলে 15 হবে, চিহ্নটা মাইনাসে থেকে যাবে। এবার প্লাসের কত আছে, 8y এর স্কয়ার,
এইবার আমরা কি করব, এইবার এই দুইটা থেকে আমরা কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। দেখো তো কমনটা কে যাচ্ছে, এখানে x আর এখানেও x, আমরা x কমন যাচ্ছে, x যদি কমন নিয়ে নিই থাকছে এটাকে 7x, দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে একটা মাইনাস 8, 8টা বসে যাবে, x নিয়ে নিয়েছি থাকছে এটা y, তাহলে y বসে গেল, এখানে মাইনাস কে যাবে কমন, এখানে মাইনাস, এখানে y আছে এখানে y আছে, তার মানে yটা কমন যাচ্ছে, y কমন নিয়ে নিলে কি থাকছে, থাকছে 7x, তারপরে কি আছে এখানে মাইনাস আর প্লাসে মাইনাস, এই বসে যাবে 7, এখানে y স্কয়ার দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে একটা y। এইবার আমরা কি করব দেখো তো 7x 8y, 7x 8y দুটার মধ্যে একটা বসাবো 7x 8y, কতটা কি থাকলো x y, তাহলে x y। এবার আমরা কি করব x এর মান কাকে x ধরেছিলাম দেখো তো, x ধরেছি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে, আর y ধরেছি কাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে, তাহলে ওগুলোর মান বসিয়ে পাই। এখন লিখব, এখন x সমান সমান, x সমান সমান কাকে ধরেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং y সমান সমান, তাহলে y কাকে ধরেছি, y ধরেছি আমরা যাকে তাকে লিখছি, এবং আমি এখানে লিখছি এবং y সমান সমান কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার বসিয়ে পাই, বুঝা গেল। এইবার তাহলে আমরা কি বসাবো, x এর পরিবর্তে এই যে x লিখেছি না, x এর পরিবর্তে আর y এর পরিবর্তে আমরা আলাদা মানগুলো বসাবো, এটাই না। তাহলে দেখো x এর পরিবর্তে আমরা কি বসাবো বলো তো, 7 আছে 7টা বসিয়ে দিচ্ছি, তাহলে 7, x এর পরিবর্তে আমরা বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কেন ব্র্যাকেট দিলাম, এই 7 এর সাথে x এর কিন্তু গুণ সম্পর্ক, তাই এটা ব্র্যাকেটে রাখলাম। তারপরে মাইনাস আছে 8 বসে যাবে, তাহলে দেখো y এর মান কত আছে, y ধরেছি আমরা কাকে ধরেছি, y ধরেছি a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আমরা y ধরেছি, এটা হলো এটা অংশ, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, এই x ধরেছি আমরা কাকে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে, তাহলে x ধরেছি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে, আর এখানে মাইনাস আছে b, y ধরেছি কাকে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আমরা y ধরেছি, এটা আমরা ব্র্যাকেট রাখলাম। এবার আমরা কি করব, গুণ করে নিচ্ছি, 7টাকে a স্কয়ার দিয়ে গুণ করলে 7a স্কয়ার প্লাস প্লাসে প্লাস 7টাকে b স্কয়ার দিয়ে গুণ করলে 7b স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 8a স্কয়ারটাকে গুণ করলে 8a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 8b স্কয়ার এটা ব্র্যাকেট রাখলাম। তারপর এবার এখানে কি বসাবো, যেমনটা আছে তেমনটা বসে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার, এটা ব্র্যাকেট রাখলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে আছে প্লাসের, তাহলে এখানে আছে আমাদের কি আছে, এখানে আছে মাইনাসের a স্কয়ার আর এখানে আছে মাইনাসের প্লাসের a স্কয়ার, তাহলে এটা কাটা, তাই না। তাহলে এবার যোগ বিয়োগ করে নিচ্ছি আমরা, যদি যোগ বিয়োগ করি কি পাই দেখি তো, যোগ বিয়োগ করলে যোগ বিয়োগটা আমরা এখানে করছি এই সাইডে করে নিচ্ছি, তাহলে দেখো তাহলে 7টা a স্কয়ার থেকে একটা a স্কয়ার 8টা a স্কয়ার বাদ দিতে হবে, তাহলে দেখো তাহলে থাকছে না কয়টা, 8টা মাইনাসের 7টা প্লাসের, তাহলে মাইনাসের একটা a স্কয়ার, বুঝা গেছে। এবার দেখো 7টা b স্কয়ার প্লাসের 8টা b স্কয়ার প্লাসের, তাহলে 7টা আর 8টা প্লাস 7টা আর 8টা কয়টা হবে 15টা, প্লাসের 15টা b স্কয়ার, এটা ব্র্যাকেটে রেখে দিলাম কারণ এটা মাইনাসের ছিল। তারপরটা কি আছে প্লাসের b স্কয়ার, এটা না এখানে একটা b স্কয়ার আর এখানে একটা b স্কয়ার, তাহলে দুইটা b স্কয়ার, তাহলে 2b স্কয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এই যে মাইনাসের প্রথমে আছে, মাইনাসটা দেখতে কেমন দেখাচ্ছে, তো এটা প্রথমে লিখে দিচ্ছি কি আছে 2b স্কয়ার। এটাকে যদি আমরা দেখি তাহলে প্রথমে এটা লিখতে পারি কি আছে মাইনাস 15b স্কয়ার, এটা প্লাসে ছিল প্লাসে নিলাম, এটা মাইনাসের আছে এখানে দিচ্ছি মাইনাসের এর স্কয়ার, তাহলে এটা হলো आंसर। এরপরে যাচ্ছে আমরা 5 নম্বর দাগের অঙ্ক। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হলো 5 নম্বর দাগের অঙ্কটা। 5 নম্বর দাগের অঙ্কটাতে দেখো কি বলেছে, এখানে a এটাকে যদি আমরা ধরি, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, এখানে x স্কয়ার প্লাস 1 আছে, এটাকেও আমরা x স্কয়ার প্লাস এর, এই যে এটা মাইনাস আছে এটাকে আমরা প্লাস এ বানাবো। আচ্ছা কিভাবে বানাবো দেখো তো, এটাকে যদি a ধরি, এইটুকু অংশকে যদি আমরা a ধরি আর এইটুকুকে যদি b ধরি, তাহলে a এখানে মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আছে দেখো তো,
এ মাইনাস বি এর হোল স্কয়ারের দ্বিতীয় সূত্রটা কি সূত্রটা আছে এখানে দুইটা সূত্র একটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাই না তাহলে একটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর আরেকটা সূত্র ছিল এর আরেকটা কি ছিল একটা ছিল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab আছে তো এই ক্ষেত্রে আমরা দেখব এটা যখন প্লাসের আছে তাহলে এটাও আমরা দ্বিতীয় সূত্রটা এটা ব্যবহার করব প্লাসেরটা তাহলে ওইটাকে যদি আমরা এই সূত্রে ব্যবহার করি তাহলে দেখো তো কি পাচ্ছি আমরা কাকে ধরেছি x স্কয়ারটাকে তাহলে x স্কয়ার প্লাস b ধরেছি কাকে 1 টাকে তাহলে এর কি হবে a স্কয়ার মাইনাস 4ab 4 কাকে ধরেছি ধরেছি x স্কয়ারটাকে x স্কয়ার প্লাস b ধরেছি 4ab b কাকে ধরেছি b ধরেছি 1 টাকে এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিই প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে কত আছে 19x স্কয়ার এইবার দেখ এটাকে যদি আমরা গুণ করে ফেলি চলো গুণ করে নিচ্ছি x স্কয়ার প্লাস 1 4 কে এটা দিয়ে গুণ করলে 4x এ 4 4 কে 4 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 8x ইনটু x স্কয়ার প্লাস 1 এটা যেমনটা আছে তেমনটা তুলে দিচ্ছি প্লাস 19x স্কয়ার এইবার এখানে একটা বিষয় দেখো x স্কয়ার প্লাস 1 এটা যেমনটা আছে তেমনটা আমরা তুলে দিচ্ছি x স্কয়ার প্লাস 1 এটা তুলে নিলাম এখানে যে স্কয়ার ছিল স্কয়ারগুলো অবশ্যই বসে যাবে এইবার দেখো এখানে কি আছে 4টা x স্কয়ার মাইনাস এর এখানে আছে 19টা x স্কয়ার প্লাস এর তাই না তাহলে আমরা এই যে 4টা x স্কয়ার আছে এই 4টা থেকে এটা 15টা এটা 19টা আছে প্লাস এর এটা 4টা আছে মাইনাস এর তাহলে আমরা এটাকে এটা থেকে বাদ দিতে পারি অবশ্যই দেওয়া যায় তো প্রথমে যেটা আছে এটা বসাই দিচ্ছি এটা কত আছে এখানে প্লাস এর 8x ইনটু কত আছে x স্কয়ার প্লাস 1 এখানে কত আছে 19টা থেকে যদি 4টা বাদ দিয়ে দিই 15টা পাবো 15টা কার পাবো প্লাস এর তাহলে 15x স্কয়ার এতটুকু তো বোঝা গেছে এবার আমরা কি করব এই যে x স্কয়ার প্লাস 1 আছে এখানে x স্কয়ার প্লাস 1 আছে এটাকে আমরা যে কোনো একটা আলাদা চল ধরব যে কোনো আলাদা তাহলে লিখতে পারি মনে করি x স্কয়ার প্লাস 1 সমান সমান কি ধরবো যে কোনো ধরি আমরা p ধরি p তাহলে x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা কি বসাবো p বসাবো দেখো এখানে তাহলে এখন কি করব আমরা তাহলে এই x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা p বসাবো তাহলে p বসিয়ে দিলাম এর উপরে কি আছে স্কয়ার প্লাস আছে 8x বসে যাবে 8x x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা কি বসাবো p বসাবো তাহলে গুণ সম্পর্ক ছিল তো গুণটা বসিয়ে দিলাম প্লাস এখানে কত আছে প্লাস আছে 15x স্কয়ার এবার দেখো এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 15 একে 15 p স্কয়ার x স্কয়ার পাচ্ছি এটাই না তাহলে 15 p স্কয়ার x স্কয়ার পাচ্ছি এই 15 p স্কয়ার x স্কয়ারটাকে কত মিলাতে হবে 8x p মিলাতে হবে তাহলে দেখো তো 8x মিলবে কিনা 5 3 15 5 আর 3 এটাও যখন যোগের আছে এটাও যোগ আছে 5 3 15 5 আর 3 যোগ করলে 8 হয়ে যায় তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে কি বসাবো p স্কয়ার প্লাস 5x p প্লাস 3x p প্লাস 15x স্কয়ার দেখো প্লাস প্লাসে প্লাস 5 3 15 5টা x p আর x p বলে x স্কয়ার p স্কয়ার হয়েছে 5টা x p আর 3টা x p হয় 8টা x p এবার আমরা কি করব এই দুইটা থেকে একটা কমন নিব এই দুইটা থেকে কমন নিব তাহলে কমনটা কি যায় দেখো কমন যাচ্ছে এখানে p এখানেও p আছে তাহলে p কমন নিয়ে নিলাম p কমন নিলে কি থাকছে p দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি একটা থাকছে প্লাস 5 p তো নিয়ে নিয়েছি x থাকছে তাহলে 5x এখানে কি কমন যাচ্ছে দেখো 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে তারপর এখানে x এখানেও x তার মানে 3x কমন নিলে কি থাকছে এখানে থাকছে শুধু p প্লাস প্লাসে প্লাস 15টাকে 3 দিয়ে ভাগ করলে 5 3 এ 15 x স্কয়ার থেকে x একটা নিয়ে নিয়েছি থাকছে আর একটা x তাহলে p প্লাস 5x p প্লাস 5x দুটার মধ্যে একটা বসাবো তাহলে p প্লাস 5x অপরটাকে থাকছে p প্লাস 3x p প্লাস 3x এইবার আমরা কি করব বলতো এই যে p এর মান p কাকে ধরছে x স্কয়ার প্লাস 1 টাকে তাহলে সেটা বসাবো তাহলে এখন p সমান সমান x স্কয়ার প্লাস 1 বসিয়ে পাই এবার তাহলে তার মানটা বসাবো আমরা এখানে বসাচ্ছি সেটা কি আছে p কাকে ধরেছি
পি ধরেছি আমরা x স্কয়ার প্লাস 1, এবার এটা পিটার পরিবর্তে আমরা x স্কয়ার প্লাস 1 টা বসাবো, তাহলে এখানে বসাচ্ছি কি বসাবো তাহলে আমরা যে পি এর পরিবর্তে x স্কয়ার প্লাস 1, তারপরে কি আছে এখানে প্লাস 5p প্লাস 5x আছে 5x, তারপরে কি আছে দেখো তো এই পি এর পরিবর্তে x স্কয়ার প্লাস 1 বসাবো, তাহলে বসাবো আমরা x স্কয়ার প্লাস 1, তারপরে কি আছে প্লাস 3x, তারপর বসাবো প্লাস 3x। এইবার এটাকে দেখি মিলিগ্রাম করা যায় কিনা, তাহলে এটাকে এটা দিয়ে যদি মিলিগ্রাম করে যাবে কি 5টাকে যদি মিলিগ্রাম করি 5 একে এটা যাবে না, তাহলে এটাকে একবার আমরা সাজিয়ে নিচ্ছি x স্কয়ার প্লাসটা এদিকে নিয়ে চলে আসছি প্লাস 5x, এখানে প্লাসের 1 আছে প্লাসের 1 বসিয়ে দিলাম, এখানেও কি আছে x স্কয়ার তারপর প্লাসের 3x, এখানে কত আছে প্লাসের 1 বসাই দিলাম, তাহলে এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা পরের ভিডিওতে 6 নাম্বার অঙ্কটা নিয়ে।